ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবানকে ডাকার মতো যদি ডাকা যায়, ভগবানের পিসি হতে হবে না, ভগবানের আপনও হতে হবে না। ভগবান শেষের দিনে তোমার জন্য ভগবান ভেবে রেখেছে। দেখবেন দুপুরবেলা খাবার সময় কোনো ভিখারি আসুক, সঙ্গে সঙ্গে বলে দেবে, এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। তবে মা তোমাদের বলছি না, আমার নিজে কানে শোনা, নিজে চোখে দেখা, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। চরণ ধরে আমি একটা কথা বলে যাব, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন, আমি একটু মনে করালাম। যদি কোনোদিনে দুপুরবেলা খাবার সময় কোনো ভিখারি আসে, অতিথি আসে, অতিথি তাকে বলে যার কোনো তিথির জ্ঞান নেই। কোনো আত্মীয় পরিজন আসবে তাকে অতিথি বলে না বাবা, কারণ সে তো ফোন করে আসছে, তার জন্য তুমি রান্না করেছো, সেটা অতিথি নয়। যে বিনা নিমন্ত্রণে, বিনা বলায় তোমার ঘরে এসে যায়, যে কোনো টাইম জানে না, সময় জানে না, বার জানে না, তিথি জানে না, হঠাৎ যদি এসে যায়, তাহলে জানবে তোমার বহু জন্মের সাধ্য সাধনার ফলে ওই খাবার সময় তোমার ঘরে অতিথি আসে। আর যদি এসে যায়, একটা দিন যদি নিজের খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। ভগবান বলছে আমাকে ভালোবাসবার আগে আগে মানুষকে ভালোবাস, মানুষের মধ্যেই তো আমি। ভগবান বলছেন আমার থেকে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। ভগবান বলছে আমাকে ডাকতে হবে না, আমার সেবা দিতে হবে না, কিন্তু আগে অতিথি সেবা দিতে হবে। তাই বলে গেলাম মা, যদি কোনোদিন এমন হয় জানবে অনেক জন্মের সাধনা, আর যদি দূর দূর করে তাড়িয়ে দাও, কোটি কোটি জন্মের ফল সেই অতিথির পিছনে পিছনে চলে যায়, আর পাবে না। কারণ বলা তো যায় না কার ঘরে কখন ভগবান এসে দাঁড়ায়। ভগবান পরীক্ষা করতে আসে গো, আর এমন বেশি আসবে যাকে দেখে তুমি ঘৃণা করবে। ওই জন্য কখনো কোনো না কোনো মানুষকে দেখে কোনোদিন যেন মনের ভিতরে ঘৃণা না জন্মায়। বিশ্বাস যদি হারিয়ে যায়, তাহলে ভগবত কৃপা আর ভগবত প্রেম বা ভক্তি হবে না। যদি বলো বিশ্বাসটা কেমন করে রাখতে হবে, অমাইরা বিশ্বাসের কথা মনে পড়তে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। তো মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী শতপুত্র নিধন হয়ে গেল। গান্ধারী যখন পাগলিনীর মতো কাঁদছে, রাতের অন্ধকারে আমার কৃষ্ণ হেসে বাবা গান্ধারীর সামনে দাঁড়িয়েছে, আর গান্ধারী প্রশ্ন করেছিল, কৃষ্ণ আমি তো নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 5টা ছেলেকে তুই বাঁচিয়ে দিলি। ভগবান কথাটা শুনে হেসেছিল, পিসি পিসি এ জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। কি মাইরা আমরা কীর্তন করছি মানে কি ভগবান শুধু আমাদের ঘাড়ে ঘাড়ে বসে আছে? ভগবান সবার, ও চোরেরও হয়, ও সাধুরও হয়। চোরকে বলে চুরি করতে যা, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। সবার, ও কারোর একার নয়। ভগবান বলে যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তা কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী কেঁদে বলছে, কৃষ্ণ আমি তো নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 100টা ছেলেকে ধরি বল তার 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি। কথাটা শুনে আমার ভগবান এসে বলছে, পিসি তুমি বোধহয় জানো না, এখানে আমার আপন পরের কোনো ব্যাপার নয়। তাহলে কিসের জন্য তুই আমার 100টা ছেলে মেরে দিলি? পারতিস না আমার একটা ছেলেকে অন্তত বাঁচিয়ে রাখতে? বলে পিসি চলো আজ আমি তোমাকে একটা জিনিস দেখাই। বলে কি দেখাবে? বলে চলো না দেখাচ্ছি। আর ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখলো বাবা বিশাল বড় একটা বট গাছ, বিশাল বড় বট গাছ। আর ওই বট গাছে মায়েরা আমরা মানুষ হয়ে ভগবানের চরণে বিশ্বাস নেই, কিন্তু যাদের পক্ষীগুলি জন্ম তাদের কত বিশ্বাস ছিল যেন ভগবানের চরণে। শুনে নাও ভগবানকে ভালোবাসতে গেলে কেমন বিশ্বাস লাগবে। তো বিশাল বড় বট গাছ, আর
ওই বট গাছের কাছে গিয়ে আমার ভগবান কৃষ্ণ গান্ধারীকে ডেকে দেখাচ্ছে, পিসি ওই দেখো গাছের ডালে তুমি দেখতে পাচ্ছ? বলে কি কৃষ্ণ? বলে আমি গাছের ডালে দেখছি একটা পাখির বাসা। বলে ওইটাই তো তোমাকে দেখাতে চাইছি। বলে কৃষ্ণ আমি পুত্রহারা জননী কাঁদছি আর তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? বলে না পিসি, পাখির বাসা দেখাই, ওই যে বাসাটা দেখতে পাচ্ছ ওর মধ্যে দুটো স্বামী স্ত্রী আর তার 5টা বাচ্চা ওই বাসাতে থাকতো। আমি তোমাকে একটা কাহিনী বলি, বলার পরে তুমি বিচার করবে কে আমার আপন কে আমার পর। ভগবান শুরু করলো কাহিনীটা বলা। এইবার লক্ষ্য করে ওই টুনটুনি পাখি, মানে টুনটুনি পাখি বাবা অনেকে দেখেছেন, তারা স্বামী স্ত্রী 5টা বাচ্চা নিয়ে বসে থাকতো। তা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আর আগেকার দিনে রাজরাজারা যে কোনো ঘটনা ঘটবে তো এখন যেমন বাবা মাইকে অ্যানাউন্স করে দেয় যে অমুক জায়গা কীর্তন হবে, অমুক জায়গা যাত্রা হবে, মাইকে হেঁকে যায় না, ঠিক ওই রকম আগেকার দিনে রাজরাজারা ওই ঢেরি পিটিয়ে বলে যেত। তা যখনই ঢেরি পিটিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো শোনো, আর 3 দিন পর এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে। তোমরা যে যেখানে আছো, মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ, তোমরা সবাই পালিয়ে যাও। যখনই ঘোষণাটা হয়ে গেল, ওই স্বামী স্ত্রী মানে টুনটুনি টোনা টুনি 2 স্বামী স্ত্রী বসে আছে বাচ্চাকে নিয়ে বট গাছের ডালে। স্ত্রী পাখিটা পুরুষ পাখিকে ডেকে দুজনে আলোচনা করছে, স্বামী স্ত্রী শুনতে পেলে ভেরি পিটিয়ে গেল, আর 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে। তা পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, অগিন্নি চলো আমরা এখান থেকে চলে যাই, আর আমাদের এখানে থাকা যাবে না, কারণ এখানে যদি যুদ্ধ শুরু হয় আর এই গাছে যদি আমরা থাকি আমরা কি বাঁচবো? চলো আমরা এখান থেকে চলে যাই। টুনটুনি পাখি হেসে বলছে, তোমার এত ভয়? কিন্তু আমার ভয় নেই, কেন জানো? আমার বিশ্বাস। ছোটবেলা থেকে কিছু ছেলে মেয়েদের যদি হতো আমার 5টা বাচ্চা, আমি ভগবানের চরণে ফেলে রাখতাম। রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, তাহলে তোমার এত ভয় কিসে? রাগবার মালিক সে আর মারবার মালিক তো সে। তাহলে তোমার যদি যাবার ইচ্ছে হয় তুমি মাঠ থেকে চলে যাও, কিন্তু আমি তো যাব না। টুনটুনি তুমি কেন বুঝতে পারছো না? আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায় হবে না, হবে না শাশুড়ি। কেন জানো? এতদিন যে আমি তাকে ডেকে এলাম, আজ আমার এই ঘোর বিপদে দেখবো না, সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। বিশ্বাস। দেখি গোবিন্দ কি করে। বলতে বলতে একদিন হয়ে গেল মা, আবার 3য় দিনে স্বামী ডেকে বলছে, অগিন্নি চলো না, আমার যে বড় ভয় করছে, দেখো আর মাত্র একটা দিন বাকি আছে, কাল দিনটা হয়ে গেলে যুদ্ধ শুরু হবে, চলো না আমরা বাচ্চাদের নিয়ে উড়ে অন্য জায়গায় চলে যাই। দাঁড়াও, তোমার যদি ইচ্ছে হয় তুমি চলে যাও, কিন্তু আমি যাব না। আমার মরতে গেলে আমি এই গাছে মরবো, আর বাঁচতে গেলে আমি এই গাছে বাঁচবো। আমি শুধু দেখতে চাই তাকে ভালোবাসার পর সে কি ব্যবস্থা আমার জন্য করে দেবে। শেষে পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, থাকো তুমি, থাকো, আমি চললাম, তুমি বাচ্চাদের নিয়ে এখানে পড়ে থাকো, আমি যাই, আমার অত মরবার ইচ্ছা নেই। স্ত্রী পাখিটা হেসে বলল, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি তোমার চিরস্থায়ী নয়। তোমাকে যদি আমি মনে করি সারা জীবন কি ধরে রাখতে পারব? যাও তুমি চলে যাও, কিন্তু একজনের কাছে আমার বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। স্বামী মনে মনে ভাবলো, যাই হোক আমার 5টা বাচ্চা স্ত্রী যদি মরতে পারে, আমি ওদেরকে ছেড়ে কি করে যাব, আমি ওদের কাছে থাকি। 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে। আবারও বলছে
স্বামীটা বলছে টুনটুনি ওই দেখো বড় বড় রথ, বড় বড় ঘোড়া, বড় বড় হাতি সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, কত রথী প্রাণ হারাচ্ছে, চলো না এবার অন্তত আমরা পালিয়ে যাই গাছ থেকে। টুনটুনি বলল স্বামী গো, তুমি বড় বড় রথ দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, বড় বড় হাতি দেখলে, একেবারে সামনে চেয়ে দেখো ওই অর্জুনের রাতের সারথি হয়ে যে দাদা গে আছে, একেবারে চেয়ে ওই রথের সারথি হয়ে দেখো কে দাঁড়ায়ে আছে। দেখো, এত কিছু দেখতে পাচ্ছ, রথ দেখছো, হাতি দেখছো, ঘোড়া দেখছো, রথী মহারথী সব দেখছো, তুমি অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? দেখে নাও নয়ন ভরে, আর এ জন্মে হয় বা না হয়। স্বামী চলো, এবার আমার একটা কাজ করতে হবে। কি কাজ? আমার এই 5টা বাচ্চাকে নিয়ে ওই রথের চাকার তলায় গিয়ে মাথাগুলো দিয়ে বসে। স্বামী চমকে উঠেছে, হ্যাঁ গো গিন্নি, এটা তুমি কি বলছো? এখন আমরা মরিনি, আর আমার এই 5টা বাচ্চা নিয়ে ওই রথের চাকার তলায় যাব? বলে আরে যদি চাকা গড়াই তো আমরা তো মরে যাব। বলে ওটাই তো চাইছি। স্বামী গো, তুমি বোধ হয় জানো না, কোনো ব্যক্তি শুভ কাজে যাবার কালে যদি মরা দেহ দেখে কোনো শুভ কাজে যায়, তার দিনই নাকি তার কর্ম নাকি ভালো হয় গো। অবশ্যই তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি বুঝি জানো না, কোন শুভ কাজে যাবার কালে যদি কেউ মৃতদেহ দর্শন করে, তার দিনে নাকি শুভ আস্তে। কি মায়েরা, আপনারা আমরা বলি না মরা দেহ যদি যায়, আমরা বলি না কোনো শুভ কাজে যাচ্ছি, দিনটা বুঝি ভালো হবে। তবে মায়েরা যে কোনো মরা নয়, কেউ যদি বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, সে মরা দেখলে কাজ হবে? তাহলে কোন মরা? যদি কৃষ্ণ ভক্ত দেহ রাখে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলতে বলতে দেহ থেকে প্রাণটা উড়ে যায়, সেই দেহ দেখতে হবে, সেই দেহ দেখলেই তোমার যাত্রা শুভ হবে। তা আজকে টুনটুনি পাখি তার স্বামীকে বলছে চলো আমার কৃষ্ণ যুদ্ধ করবে, আর আমার 5টা বাচ্চা যদি আমরা মরে যাই, আমাদের দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ করে, আমার বিশ্বাস আমার কৃষ্ণ ওই মাঠে জয়ী হবে। এইবার স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে বাবা রথের চাকার তলায় গিয়ে পড়ে গেছে, বসে গেছে ওইটুকু করে পাখি। ভাবা যায় ভগবান কত দীনতার প্রতিমূর্তি, কত খেয়াল রাখতে হয় তা। ওই চাকার তলায় বাবা 5টা বাচ্চা আর স্বামী স্ত্রী তারা কি করেছে, মাথাগুলো দিয়ে বসে আছে। ভগবান ঘোড়ার লাগাম ধরে অর্জুনকে ডাক দিল, অর্জুন দাঁড়াও, আস্তে, আর রথ যাবে না। বলে কেন সখা যাবে না কেন? বলে যাবে না। বলে কেন যাবে না?
বলে অর্জুন তুমি একটা বাণ নিক্ষেপ করো। কোথায়? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, ওই হাতির গলায় যে ঘন্টাটা ঝুলছে ওই ঘন্টায় মারো, তবে দেখো যেন হাতির গায়ে না লাগে। অর্জুন কথা মাত্র যেই না বাবা ওই ঘন্টায় মেরেছে, ঘন্টাটা মাটিতে পড়ে গেছে। এইবার ভগবান নয়ন ইঙ্গিত করে ভগবানের বদন ওই টুনটুনির শ্রবণে গিয়ে বলছে, টুনটুনি যাও আর দেরি করো না, তোমার 5টা বাচ্চা তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার মধ্যে প্রবেশ করো। আর যেই না ঘন্টার মধ্যে গেল, আমার করুণা শিশু ভগবান ওই ঘন্টাটা হাতে করে নিয়ে ওই মাটিতে উপর করে দিল। 17.5 দিনের যুদ্ধ হয়ে গেল বাবা ঘন্টার উপর দিয়ে। রথী মহারথী বাবা সব প্রাণ হারালো, শ্মশান হয়ে গেল, কুরুক্ষেত্রের মাঠ রক্তের বন্যা বইল। 17.5 দিন যুদ্ধ হয়ে গেল। ওই ঘন্টার ভিতরে টুনটুনি তার 5টা বাচ্চা স্বামীকে নিয়ে বসে আছে। তাদের খেতে দিত কে? রাতের অন্ধকারে ভগবান এসে করুণার হাত দিয়ে টুনটুনির বাচ্চাদের খাইয়ে দিয়ে চলে গেল। 17.5 দিনের যুদ্ধ শেষ। এবার মাঠে থেকে কৃষ্ণ চলে যাচ্ছে। টুনটুনি ভিতর থেকে ডাক দিল, প্রভু চলে যাচ্ছে, আমাদের ব্যবস্থা করে গেলেন। ভগবান ফিরে এসে নতুন করে গাছে বাসা বেঁধে দিয়ে টুনটুনি তার 5টা বাচ্চাকে নিয়ে গাছের ডালে তুলে দিল। কথাটা কে কাকে বললো? আমি বলিনি কাউকে। কৃষ্ণ গান্ধারী পিসিকে বলল, পিসি ওই টুনটুনি তারা স্বামী স্ত্রী তাদের বাচ্চা, ওই টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? ছিল না তো। তাহলে কি বুঝলে মা? ভালো করে মন দিয়ে শুনবে, মানে কিছু জানতে পারবে। কারণ কীর্তন তো অচৈতন্য জীবের চেতনার জন্য। তা কশ্যপ মুনি 12 বছর মানে 1 যুগ তপস্যায় গেছে। তার 4টে বউ ঘরে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কেন? একটা নারী জীবনে বাবা যদি সব সুখ থাকে, টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি বাড়ি সব আছে, বলো তো মা, একটা সম্পদ না থাকলে আমৃত্যুকাল কাঁদতে হয়। বলো তো সেটা কি? মা। এই মা বলে একটা সম্পদ, একটা লাগবে বাবা, না হলে সে সারা জীবন জনম দুঃখীর মতো কেঁদে বেড়ায়। তার 4 জন স্ত্রী বসে বসে ঘরে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। আর এরা তো সাধক যোগী পুরুষ। তা 12 বছর তপস্যায় গিয়ে বাবা সেখানে তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে। কারণ এদিকে ঘরে এরা কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, আর ওদিকে সাধন ভজন হচ্ছে না। তা 12 বছর পর কশ্যপ মুনি এসে ডাকছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী এদিকে এসো। বলো, তোমাদের কোনো অভাব রাখি নাই? যখন যেটা চেয়েছো পেয়েছো, তাহলে কিসের জন্য এত কান্নাকাটি করছো? 4টে স্ত্রী করজোর করে বলে উঠেছিল, স্বামী তোমার কাছে আমাদের একটা বাসনা। কি বাসনা? না আমরা 4 জনে সন্তানের মা হতে চাই। কশ্যপ মুনি হেসে বলেছিল, আরে মূর্খজি, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। তবে আমার আশীর্বাদে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তোমাদের 4 জনকে মা বাবা আমার পরশে, তারা সাধক তো, কারোর ঔরসজাত সন্তান দেয়। তো যাও তোমরা 4 জনে স্নান করে এসো, আর স্নান করে এলে আমি তোমাদের 4 জনে মা হবার বর দেব। তবে হ্যাঁ, যে যেমন আমার কাছে সন্তান চাইবে তাকে আমি তেমন সন্তান দেব। লক্ষ্য করেন মা, আমরা তো চাইতে জানি না। হ্যাঁ, আমরা বারের ঠিক নাই, তিথির ঠিক নাই, সময়ের ঠিক নাই। হ্যাঁ, স্বামীর কাছে সন্তান চাইতে হবে, তারপরে তো তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান শিখে নাও। শাস্ত্র কি বিধান দিল। এইবার 4 জনে স্নান করে এসেছে। কশ্যপ মুনি দাঁড়িয়ে ডাকছে, বড় রানী, বড় রানী, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী করজোর করে বলল যে স্বামী যদি সন্তান দিতে হয়, আমাকে এমন একটা সন্তান দাও আমার গর্ভে যারা যারা আসবে তাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়।
সেই ছেলের জন্য যেন আমার জগতের নাম ডাক হয়। আর বড় রানী হচ্ছে অদিতি। কশ্যপমণি মাথায় হাত দিয়ে বলছে, বেশ, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের দেবতা। দেবতাদের মা হলো অদিতি। এইবার বড় রানীর নামা হয়ে গেল। মেজ রানীকে ডাক দিয়েছে, মেজ রানী, অদিতি এদিকে এসো। মেজ রানী এসে তো বাবা রাগে যেন জ্বলছে। ও মাইরা, জ্বলবে না? বড় দিদিটা আগে নিয়ে নিয়েছে মাথাটা, আর তার ভাগে বুঝি কিছু নাই, সে তো রাগে লাল হয়ে আছে। তা কশ্যপমণি বলছে হেসে, কি গো দিদি, বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি চাইবো বলো? ভালোটা তো তুমি বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন ছেলে চাইবে তেমন দেব। বলো তুমি আমার কাছে কেমন ছেলে চাও? বেশ, তাহলে আমার গর্ভে যদি কাউকে দিতে হয়, এমন এমন ছেলে দাও যেন বড় দিদির থেকে আমার সন্তানরা বেশি শক্তিশালী হয়। লক্ষ্য করেন বাবা, বাবা একটা, গন্ডগোল মায়েদের। তাহলে চাইতে জানে না, তাহলে একজনের হিংসায় পড়ে আর একজন চাইলো বলশালী ছেলে। আর এই দেবতা আর অসুর এরা কিন্তু অন্য কেউ নয় বাবা, সব ভাই ভাই। মানে এদের মা গুলো আলাদা, বাবা একটা। এই যে মহালয়ের সময় যখন ওই দেবতা অসুরদের যুদ্ধ দেখো না, ওরা অন্য কেউ নয়, সব নিজের ভাই। মা গুলো আলাদা, বাবা একটা। কশ্যপ। তা এইবার দুটো রানী হয়ে গেল। এইবার 3 নম্বরের রানীটাকে ডাক দিয়েছে, সেজ রানী এদিকে এসো। আর সেজ রানী তো আগুনের মতো যেন দাউ দাউ করে জ্বলছে, কারণ বড় দিদির হয়ে গেছে, মেজ দিদির হয়ে গেছে, ভালো ভালো গুলো নিয়ে নিয়েছে। এবার সেজ রানীকে যেই না ডেকেছে, কত্র এদিকে এসো, বলো তোমার কেমন সন্তান চাই? সে রেগে গিয়ে বলছে, আমি আর কি নেব বলো? তুমি তো ভালো ভালো বড় দিদিকে আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি অত রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন সন্তান চাও? এক নারী আর একটা নারীকে কত হিংসে করে দেখেন মা। তৃতীয় রানী বলে উঠলেন, বেশ, সন্তান যদি দিতে হয় তুমি আমার গর্ভে এমন এমন ছেলে দিও যাকে দেখে ওই বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ সবাই যেন ভয়ে থরথর করে কাঁপে। একটা নারী হয়ে স্বামীর কাছে ছেলে চাইছে, দেখো, যাকে দেখে পৃথিবীর মানুষ কাঁপবে। কশ্যপমণি শোনা মাত্র চমকে উঠল। এটা কি চাইলে কদ্রু? তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে ভয়ে সবাই কাঁপবে? বলে হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। কশ্যপমণি মাথায় হাত দিয়ে বললেন, বেশ, আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে সবাই হবে এক একটা বিষধর সর্প। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মা হলো কদ্রু মা। মাগুলো আলাদা, বাবা কিন্তু একটা। তাহলে 3টে রানী হয়ে গেল। আর একটা রানী যেন কি বললাম? বিনতা। বাহ, হরি বল, রাধে। ওই যে বিনতা, এই বিনতা বাবা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে মা। নারী সব, আমি একজন নারী, আপনারা বসে আছেন অনেকে নারী, কিন্তু সবাই নারী হতে পেরেছে, কিন্তু সবার চরিত্র, সবার স্বভাব, সবার ব্যবহার, সবার আচরণ এক হতে পারে না। নারী সব। আজকে 4 জন নারী বাবা, এদের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবে নারীদের মধ্যে কত কত নারী পরিবর্তন হয়। ছোট নারীটা, ওকে আদর করে বাবা স্বামী ডাকতো বিনু বলে। তা বিনুকে ডাক দিয়েছে, সবার শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি হয়ে গেছে, তো ছোটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কশ্যপমণি ডাক দিয়েছে, অবিনয়, বিনয় এদিকে এসো, আমার কাছে এসো। হরি বল। যেই না বিনু এসেছে না, আমার সন্তান তো চাইবে, তার আগে চরিত্রটা দেখেন। ওই গলদেশে বসনে দিয়ে
ধুলাটা মাথায় নিয়ে কাঙালিনীর মতো আঁচলে পেতে দাঁড়াইছে। কি গো বিনু, কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? ও বুঝেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো? না না, আমি তো ওই জন্য কাঁদিনি। ঠিক আছে, তাহলে বলো তুমি কেমন ছেলে চাও? ওগো স্বামী গো, সন্তানে যদি আমার গর্ভে দান করতে হয়, ওই বড় দিদির মতো ছেলে লাগবে না, আমার মেজ দিদির মতো ছেলে লাগবে না, আমার সেজ দিদির মতো সন্তান লাগবে না। আগে ত্রিসত্য করো, আমি যেমন ছেলে চাইবো তুমি তেমন দেবে। আরে পাগলি, এদের কত দিলাম আর তোমাকেও তো দেব, আবার ত্রিসত্য করার কি আছে? না, আমাকে সন্তান দিতে গেলে আমি যেমন চাইবো দিতে হবে, তোমাকে ত্রিসত্য করতে হবে। কশ্যপ মুনিকে স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হল। এবার যেই না ত্রিসত্য করে নিল, বিনতা নয়ন জলে বুক ভাসায় কাঁদে আরে বলে, স্বামী গো, তোমার চরণে আমার একটাই নিবেদন, আমি 10-5টা সন্তানের জননী হতে চাই না, তুমি আমার গর্ভে একটাই সন্তান দিও, কিন্তু যে সন্তান আমার দান করবে সে যেন কৃষ্ণ 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 বলে। আমার অন্য কিছু চাই আমার অন্য কিছু চাহি না গো, সে যেন কৃষ্ণ 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 বলে। স্বামী যেদিন ওই নিদানের সময় হয়ে যাবে, তুমি আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমার অন্তিমের সময় কালে সেই ছেলে যেন আমার কোলের কাছে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে। যেদিন আমার নিদানের সময় হবে, সে যেন কৃষ্ণ 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 বলে। কশ্যপ মুনি শোনা মাত্রই ওই বিনতাকে বুকে ধরে বলল, বিনু গো, তোমার মতো সহধর্মিণী যেন আমি জনমে জনমে পাই। কি গো মায়েরা, এখানে আমরা সবাই বউ হয়েছি, সবাই স্ত্রী হয়েছে, সবাই সহধর্মিণী নয়, সবাই অর্ধাঙ্গিনী নয়, খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণীর চরিত্র এমনই হয়। কশ্যপ মুনি বিনতাকে বুকে ধরল, বুকে ধরে বলল, বিনু গো, তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি মাত্র 2টো সন্তান দেব। প্রথম ছেলেটা হবে অরুণ পাখি, মানে সূর্যদেবের বাহন, আর দ্বিতীয় সন্তান হবে গরুড় পাখি। শোনো শোনো অবিনতা, তোমার ওই ছেলে শুধু কৃষ্ণ নাম বলবে না, তোমার ওই গরুড়কে করবে জানো, আমার ভগবানকে কাঁধে আমি এই আশীর্বাদ করে
আমার ভগবানকে কাঁধে ধরে বেড়ায়। আর সেই গরুর কি করবো বাবা, নারায়ণের বাহন বিষ্ণু বাহন, আর বিষ্ণু যখন আমার গরুর পিঠে উঠত, ভগবানের চরণ থাকতো কোথায়? গরুরের হৃদ কমল। আর গরুর কেঁদে কেঁদে কি বলে জানো? বলি আর তো চলো ছাড়বো না। রাঙা চরণ রাঙা চরণ যখন এই আমার হৃদে ধরেছে, আর তো চরণ ছাড়ব না গো। আস্তে, তাহলে মনে রাখতে হবে মা, ভগবানের চরণে বিশ্বাস রাখতে হবে। তাহলে দেখেন চারজনই নারী, কিন্তু ছোট চার চরিত্র দেখেন। আর যার জন্য স্বামীর কাছ থেকে কৃষ্ণ বলা সন্তান চেয়ে নিল, ঠিক তদ্রূপ মনুষ্য কুলে জন্ম নিলে হবে না, এইরকম কৃষ্ণ বলা সন্তান চায়। আর ভগবানের চরণে সব সময় মনে রাখবেন বাবা, হরি বল। তো আজকে সন্দীপনী মণি দেখে না চারজন বসে আসুন, ভগবান বলছে অতিথি রূপে, মণিবর কিছু সেবার ব্যবস্থা করতে পারবে? 3 দিন বৃন্দাবনে কিছু খেতে পাইনি গো, দাও না কিছু খেতে। সন্দীপনী মণি জানে সকালবেলা ভিক্ষায় গিয়েছিলাম, চাল ডাল হাঁড়িতে আছে, ওইটুকু রান্না করে মোটামুটি 4 জনের হয়ে যাবে। অত সোজা নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ কৃপা পাবে? কতটুকু তুলসী তলায় জল দিয়েছ, কৃষ্ণ কৃপা পাবে? ভগবান একটু ঘষে মেজে নেবে না? বাড়িতে যা যা কিছু খাবার ছিল বাবা, সব ভগবান খেয়ে ফেলেছে, আর কিচ্ছু কোথাও পড়েনি। সন্দীপনী মণি ছুটে গিয়ে হাঁড়িটা খুলে দেখছে বাবা চাল ডাল কিছু নেই। কি আমি সকালবেলা ভিক্ষা করে রেখে দিলাম, চাল ডাল সবজি আছে, গেল কোথায়? পাচ্ছে না। ভগবান হাসছে, দেখি তুই কি করে আমার সেবা দিস। আর ওই যে সন্দীপনী মণির একটা 5 বছরের ছেলে মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বটু বলে ডাকতো, বটু। আরে বাবা, এই হাঁড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি দেখবো কি করে, আমি জানবো কি করে? বাবা আমার ঘরে 4 জন বৈষ্ণব। ও এই জন্য তোমার মন খারাপ? চিন্তা করো না, তুমি একটু ওদের সঙ্গে হরি কথায় দিনটা কাটাও, আমি কয়েকটা বাড়ি থেকে একটু ছুটে গিয়ে ভিক্ষা করে এনে দিচ্ছি, তুমি রান্না করে সেবা দেবে। পারবি? কেন পারবো না? আমি ছোটবেলা থেকে যদি শিখে না রাখি, তাহলে কি বড় হয়ে আমি পারবো? ওই যে বললাম প্রথমে 10-5টা ছেলের দরকার নেই, একটা ছেলে দেখেন কেমন তৈরি করেছে। তো বলছে বাবা তুমি ওদের সঙ্গে একটু হরি কথায় কাটাও, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে এনে দিচ্ছি। ছোট্ট ছেলে পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের মন্দিরে গেছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষায়, দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। কথাটা যেই না বলা, ভগবান মনে মনে ভাবছে হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়াও, ছেলেটাকে একটু ঘষে নিতে হবে। কিরকম ঘষে নিয়েছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাবার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসে। ভালো করে ভাবেন না, একটা ছেলে যদি তোমাদের এই গোটা গ্রাম 5 মিনিট আগে নিয়ে যায় ভিক্ষা করে, ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, ক্ষমা দেবে ভিক্ষা? মেরে দূর করে তাড়া করবে না? বকা দেবে না? মারধর করবে না? ওইটুকু বাচ্চা 5 মিনিট আগে এলো, আবার এসেছে। ভগবান এই রকম পরীক্ষা করবে। তো নিজেই বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব।
আমার যুগল কিশোর আছে লক্ষ্য করে দেখেন বাবা, এই জগতের সংসারে ছোট্ট ছেলেটা যেই না এসে দাঁড়িয়েছে, যেই না দাঁড়িয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ব্রজমাইরা বলে বলেন, এই ছেলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, 5 মিনিট আগে তুই ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বেতটা ঘাত করছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ। এত মাথা বেড়েছে ছেলেটার, সর্বঙ্গ থেকে রক্ত ঝরছে। কৃষ্ণ, আমি বুঝতে পারিনি তোকে ভালোবাসলে যে এত বড় আমায় আঘাত পেতে হবে। এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু তুই তো জানিস আমি জীবনে কোনোদিন আসি, এরা সবাই আমায় মেরে তাড়া করছে। তবে শোন কৃষ্ণ, এই জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবন আর রাখবো না, এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কখন বাবা? প্রকৃত ভক্তের কাছে।
ভক্তই তো পারে ভগবানকে মারতে, ভক্তই তো পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, যেই না ওকে মারতে মারতে সবাই গ্রাম থেকে বের করে দিয়েছে, ছেলেটা সংকল্প নিল এ দেহ নিয়ে বাড়ি যাব না, যমুনার জলে ত্যাগ করব। যেই না বলেছে যমুনার জলে ত্যাগ করে দেব, ওদিকে ভগবান মনে মনে ভাবছে হায় হায় হায়, ছেলেটা যদি জলে ডুবে মরে যায় আমাকে তো ভগবান নামে কলঙ্ক রটিয়ে দেবে। না না না, এইটা আমি করতে দিতে পারি না, ও ছেলেটাকে বাঁচাতে হবে। একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে গিয়ে বলছে, এই শোন, তোকে কেউ মথুরাই দিল না তো কি হয়েছে? পাখি হয়ে মনুষ্য কণ্ঠে বলছে, বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে, ভগবানের চাতুরালির অভাব নেই। যেই না জানিয়ে দিল, ছেলেটা মনে মনে ভাবছে তাই তো, আমি মথুরাই পাইনি তো কি হয়েছে, আমি তো বৃন্দাবনে পাবো। একেবারে ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে। আমার যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা বিশাল বড় যমুনা, তো নৌকা নেই, মাঝি নেই, বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, নৌকা নেই, মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। আমা বলো তো দেখি, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সে ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে কি মা? পারবে না, তাই তো? আচ্ছা, এবার আমি যে কথাটা বলবো, আমার কথাটা শোনার পরে আপনারা শুনে বলবেন পারবে কি পারবে না। কেমন? শোনো ভালো করে মন দিয়ে। এক বৈষ্ণব প্রতিদিন বাবা জপের মালাতে জপ করে বহু বছর, মানে ছোটবেলা থেকে ভক্ত, তো জপের মালাতে জপ করছে। রাস্তার ধারে বিশাল বড় একটা তেঁতুল গাছ, খুব বড় তেঁতুল গাছ, আর তেঁতুল গাছের গোড়াতে বসে জপের মালায় জপ করছে। হঠাৎ দেবর্ষি নারদ পাশ দিয়ে বিনাটায় হরিনাম করতে করতে যাচ্ছে। তা বৈষ্ণবটা কি করেছে, নারদকে দেখে ডাক দিয়েছে, ও নারদ, যাচ্ছ কোথায়? বলে কেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি ভগবানের নাম শোনাতে। ঠিক আছে নারদ, তুমি তো বৈকুণ্ঠে যাচ্ছ, ও নারদ একটা কথা বলবে, এই যে তোমার ভগবানের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করবে যে এই যে আমি ছোটবেলা থেকে ভগবানকে এত ডাকি, তিনি কবে আমাকে দেখা দেবে? ভালো করে শোনো মা, বুঝতে পারবে কত সুন্দর কথা। তিনি আমাকে কবে দেখা দেবে এইটা জেনে তুমি আমাকে একটু বলে যাবে। তার নারদ মুনি বলছে ঠিক আছে বাবাজি, আমি বলে যাব। কি বললো? বলে শোনো, আমি কিন্তু বসে আছি তোমার জন্য, তোমার মুখের উত্তরটা নেব বলে। এইবার নারদ মুনি গেছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে প্রতিদিন নারদ একবার করে প্রণাম করে, আজকে দুবার করেছে। তা ভগবান মুচকি হেসে উঠেছে, কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার করে প্রণাম, আজকে দুবার করলে যে বড়? বলে ঠাকুর, তুমি যদি অন্তর্যামী হও তাহলে আজকে যে কেন দুবার প্রণাম করলাম সেটা কি তুমি জানো না? বলে হ্যাঁ জানি, খুব জানি, ভালো জানি। বলে ঠাকুর, তাহলে কেন প্রণাম করলাম? ভগবান বলছে শোনো নারদ, প্রথম প্রণামটা হচ্ছে তোমার, আর দ্বিতীয়বারে প্রণামটা হচ্ছে ওই যে গাছের তলায় আমার ভক্ত জানতে চেয়েছে, দ্বিতীয় প্রণামটা তার। ঠাকুর তুমি জানো? বলে আমি জানবো না, পৃথিবী তো আমার ইচ্ছাতে চলে, আমি জানি। আচ্ছা ঠাকুর, তাহলে যদি দুটো প্রণাম যদি জানতে পারলে, তাহলে ভক্ত কি জানতে চেয়েছে এটা তো নিশ্চয়ই জানো। বলে হ্যাঁ খুব জানি। তুমি আমার ভক্তকে গিয়ে বলে দেবে যে গাছের গোড়াতে বসে, ওই যে তেঁতুল গাছের গোড়াতে বসে, পুরানো মোটা তেঁতুল গাছ, যে গোড়াতে বসে বসে জপ করছে, ওই তেঁতুল গাছের যতগুলো পাতা আছে ততবার ওই ভক্তকে বলো, ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপরে যদি কৃপা করি আমি ওকে দেখা দিই। একটা তেঁতুল গাছে কত পাতা, মানে এত বড় কঠিন কথা নারদ কি করে বলবে বাবাজিকে? বলে কি করেছে, নারদ উল্টো রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু বাবাজি দেখতে পেয়েছে দূর থেকে নারদ চলে যাচ্ছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। কি গো, তুমি বলে যাচ্ছ না তুমি চলে যাচ্ছ যে বড়? আমি যে তোমার জন্য বসে আছি। কি বললো আমার প্রভু? নারদ মাথাটা নিচু করে আছে। আরে তুমি দ্বিধাবোধ করো না, বলো না কি বললো। বললো শোনো, আমার প্রভু বলল এই যে তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, ততবার তোমাকে বাঁচতে হবে, তারপরে যদি আমার প্রভু তোমার দেখা দেয়। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে জপের মালাটা হাতে নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
আমি এত বড় কঠিন কথা বললাম আর কথাটা শুনে ধেই ধেই করে নাচছে, এ তো পাগল ছাড়া কিছু নয়। তা নারদ মুনি জিজ্ঞেস করছে, ও বাবাজি, আমি যে কথা বললাম তুমি বুঝতে পারোনি? তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, বাঁচতে হবে, তারপরে দেখা দেবে। আর যেই না নারদ মুনি জিজ্ঞেস করছে, আর জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে যখনই পাগলের মতো ধেই ধেই করে নামছে, সঙ্গে সঙ্গে আমার বৈকুণ্ঠপতি নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে পিছনে দাঁড়িয়ে। নারদ মুনি বলে বলে, ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী! এই একটু আগে তুমি বললে এখন দেখা দেব না, কোটি 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 জন্ম পরে দেখা দেব, আর এক্ষুনি তুমি এলে কোন সাহসে? তাহলে তুমি মিথ্যাবাদী। ভগবান হেসে বলল, নারদ আমি মিথ্যাবাদী নয়, ওর যেমন লেখা ছিল অত কোটি জন্ম পরেও দেখা পেত, কিন্তু তুমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওর বিশ্বাসটা দেখেছ? ওর মনে একটাই ভাবনা জাগলো, এত কোটি কোটি জন্ম পরে হলেও দেখা দেবে তো, দেবে তো, বিশ্বাস। ওই জন্য ওর বিশ্বাসে আমি এক্ষুনি এসে দাঁড়ালাম। গাই গোডা জীবের তারে, গায়ে গোড়া জীবের সে নন্দের নন্দন সে মধুসূদন, নন্দের নন্দন শ্রী মধুসূদন, ওই মরণে বাজায় কীর্তনে। গায়ে গোড়া জীবের আচ্ছা এইবার বলো, আমার লীলাতে কোথায় ছিলাম? ঠিক করে বলো, কে শুনছিলি? বাচ্চাটা হ্যাঁ, ভিক্ষা করতে যমুনার ঘাটে পার হবে এই জায়গা ছিল, কে শুনছো? আমার মনে আছে। বেশ, আচ্ছা এইবার বলো তো দেখি, ছেলেটা পার হতে পারবে কি পারবে না? হ্যালো, হ্যাঁ দেখেছে, এইবার বুদ্ধি খুলেছে। তাহলে কেন প্রথমে বললে পারবে না? পারবে তারা যাদের বিশ্বাস আছে, আর যাদের নাই ও আপনাদের দ্বারা হবে না, আমাদের দ্বারাও হবে না। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কীর্তনিয়া সম্প্রদায়ে কারোর বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে বাবা এত সুগার আর এত থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি ভগবানের চরণে ফেলে রাখতাম, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, আমি ওষুধ খাবো কেন? একটু অসুখ বিসুখ করুক প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো পিজি যদি ভালো না হলো ভেলোর চেন্নাই, সেখানে যদি রুগী ভালো না হলো তাহলে এই ওখানে মনসা ঠাকুরের ভর হয়, ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে কালী ঠাকুরের, মানে যে যেটা বলবে সেই দিকে ছুটে যাব। ওই একজন ভক্ত এখানে হাত রেখে বলতে পারবেন, ভগবানের চরণে ফেলে দিয়ে বলেছেন রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি? এই বিশ্বাসটা তো নেই। কিন্তু আজকের এই লীলায় ওই 5 বছরের ছেলেটার কত বিশ্বাস। ছোটবেলা থেকে ওর বাবা শিখিয়ে রেখেছে, খোকা জীবনে যখন ঘোর বিপদ আসবে সবাইকে ত্যাগ করবি, কিন্তু কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বি না। তোর জীবন থেকে যদি সবাই চলে যায় কোনো আপত্তি নাই, কিন্তু এ দেহ কৃষ্ণ ভজনের জন্য কৃষ্ণ চরণ আঁকড়ে রাখবি। তা ছেলেটার মনে পড়ে গেছে, পিতা মরতে যখন হবে চলো, রাখবার মালিক তুই আর মারবার মালিক তুই। গলা পর্যন্ত জলে নেমে গেছে, বাবা সাঁতার জানে না, 5 বছরের ছেলে কতটুকু সাঁতার জানে না, তো একেবারে গটগট করে নেমে যাচ্ছে, আর মনে মনে ভাবছে ওই চোখ তাকিয়ে তাকিয়ে মরবো, চোখটা বন্ধ করি। গলা পর্যন্ত জলে, চোখটা বন্ধ করেছে। গেলে তোমার লীলা খেলা দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু মাতা
কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা, তুই পার করে দিলি। হ্যাঁ? কি করে পার করে দিলি? যেই না বাবা মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা প্রয়োজন একটু একটু করে নিয়ে পুডলিটা বেঁধে নিয়েছে। এবার যমুনা নদী পার হলে অতিথি সেবা। ভগবান মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি নয়। প্রথম পরীক্ষাটা ওর লোকের কাছে মার খাইয়েছে, এবার দ্বিতীয়বারে পরীক্ষা। ভগবান কি করেছে বাবা? কুর্ম রূপ ধারণ করেছে। বাবা কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো কে বলে কুমির? কুমড়ো মানে কুমড়ো মানে নয়, কুমড়ো মানে কুর্ম মানে কুমড়ো, যেগোল। হ্যাঁ যেগোল। যেগোল সেটা আবার কি? আরেক নাম যেগোল। আমার জানা ছিল না। কচ্ছপ আমরা বলি কচ্ছপ, আবার কেউ বলছে কুমির। না কুমির নয়, কুর্ম মানে কচ্ছপ। হ্যাঁ যেগোল। আমি জানি না যেগোল বলে কিনা, তো যাই হোক কচ্ছপটা জানি। তো ভগবান একবার কচ্ছপ হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। ভগবানের 10টা অবতার, 10টা অবতারের মধ্যে সত্যযুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যতে। তাতে 2টো রাম, ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। 2টো রাম, দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা আসছে কলকি অবতার। মানে 9টা হয়ে গেছে আর একটা মাত্র বাকি আছে। আর ওই একটা যখন আসবে না আর ছাড়াছাড়ি নাই। এখন তো জগতে পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারীরা মাথা তুলে বেড়াচ্ছে, আর ওই কলকি অবতারই যখন আসবে তখন আর ছাড়াছাড়ি হবে না। ভগবান গীতায় বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অধর্মস্য তদাত্মনাম সৃজনমঃ পরিত্রাণায় সাধুদের পরিত্রাণ দুষ্কৃতীদের বিনাশ ধর্ম রাজ্য প্রতিষ্ঠার জন্য আমার আমার ভগবান যুগে যুগে অবতীর্ণ হলে, যুগে যুগে অবতীর্ণ হলে। আজকের লীলায় ভগবান কচ্ছপ হয়েছে। আর কচ্ছপ সত্যযুগে সেই দিন হয়েছিল বাবা যেদিন সমুদ্র মন্থন হয়েছিল। মা ধরিত্রীর অঙ্গে আঘাত লাগবে তার জন্য ভগবান পিঠটা পেতে দিয়েছিল। মন্দার পর্বতটাকে কচ্ছপের পিঠে বসালো আর বাসুকী নাগকে দড়ি করে সমুদ্র মন্থন হলো। আজকে ভগবান লীলাইতে কচ্ছপ হয়েছে। ওমা কেন কচ্ছপ হয়েছে জানো? আজকে একসঙ্গে 2টো কাজ হবে, মানে এক কাজে 2টো কাজ। মানে ভক্তকে পরীক্ষা হবে আর তার সঙ্গে আরো একটা কাজ হবে। কি কাজ বলো তো? আমার ভগবান ওই মনে মনে ভাবে ভক্ত এই জগতে সবাই আমার চরণ ধুলা পেতে চায়, কিন্তু আমি ভগবান কোনদিন ভক্ত পদ ধুলা অঙ্গে মাপতে পারি না। আমি ভক্ত
করবে, পরীক্ষার করা হবে, আবার ভক্তের পাপ ধুলাটাও নেওয়া হবে। মানে এক কাজে দুটো কাজ হয়ে যাবে। এইবার ছেলেটা তো জানে না, ছোট্ট বাচ্চা ছেলে, চাল ডালটা পেয়েছে, বাড়িতে এসে বৈষ্ণব সেবা হবে। নাচতে 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 পর বাবা একেবারে কচ্ছপের পিঠে পা। আর যেই পাটা দিল, পাটা পিছলে অমনি যমুনার জল। আর যেই না যমুনার জলে গেছে, মা আর পাবে বলে মনে হয়? যেই জলে ডুবে গেল, ওই ছোট্ট ছেলেটা আকুল প্রাণে চাল ডালটা খুঁজছে, যখন পাচ্ছে না কেঁদে ঢুকরে কেঁদে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, আমার বৈষ্ণব সেবার চাল ডালটা তুই খেয়ে নিলি, ঠিক আছে এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হ, আর আমি দেরি করবো না, আমি তোর জলে প্রাণ ত্যাগ করব। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে, হায় 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 হায়, ছেলেটা যদি জলে ডুবে যায়, আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে, ওরে বাঁচাতে হবে। মানে একবার করে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। মানে কিরকম বদমাস চিন্তা করো, এই হচ্ছে ভগবানের লীলা। নিজেই কিন্তু বিপদ ফেলছে, আবার নিজেই বাঁচাচ্ছে। কেন না, ওই ঘষে মেজে নিচ্ছে। কতটা সইতে পারে দেখি, আমাকে ভালোবাসবে আর কষ্ট সহ্য করবে না, এটা কি বললে হয়? ঘষে নিচ্ছে। এইবার লক্ষ্য করে দেখেন মা, যেই না ওই ছোট্ট ছেলেটা মরার কথা বলেছে, ওদের বাড়িতে ভগবান বসে বসে ভাবছে, কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, এবার কি করে হ্যাঁ হয়েছে। যেই না বাবা ওই সন্দীপনী মণি মানে বটুর বাবাকে ডেকেছে, হে মুনি বাবা, তুমি কেমন বাবা? বাবা হয়ে ছেলের খোঁজ খবর নিচ্ছ না? যাও, আমার মনে হয় ছেলেটা চাল ডাল পাইনি, যমুনার ঘাটে বসে আছে। বাবা মনে মনে ভাবছে, এত তো দেরি হওয়ার কথা না, তাহলে এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি করে পাগলের মতো ছুটতে ছুটতে বাবা গেছে, আর বাবা গিয়ে দেখছে বাবা যমুনার ঘাটে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, তুই সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। মারা হলো না, কারণ মরি বললে তো মরা হবে না, একদম মরি বললে মরা হয়? মামা বিষ খেলে মরা হয়? কি বলেন বাবা, আপনারা বিষ খেলে মরবে? আর ঘাস মারা খাবে, ঘাস মারা খেয়ে দিব্যি বেঁচে আছে, সংসার করছে, নিজে চোখে দেখা। ও মৃত্যু যদি না থাকে, ও যত ঘাস মারা খাও না কেন, তোমার ফিরে ফিরে আসতে হবে। হ্যাঁ, আর যে একবার খেয়ে বাবা হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবে না। রাধে ও মাইরা, তাহলে মৃত্যু কার যে কিভাবে হবে এটা কেউ জানে না, কেউ বলতে পারে না, আর এখানে কেউ বলতেও পারবে না। ওই জন্য শাস্ত্র বলছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থের ভিতরে আছে। কারণ জানা থাকলে উত্তর দেবে। কেমন খেয়ে মরেছিল কে? পুতনা খেয়ে মরেছে, ও তো খাইয়ে মরেছে। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল, এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। আর খাইয়ে মরেছিল পুতনা। আচ্ছা, নিয়ে মরেছিল কে? অপশন দিয়ে বের করবেন আপনারা খুঁজে। রামায়ণ। কীর্তন তো শোনো, আবার এই দিকের মানুষ মানে একটু রামায়ণ মহাভারত বেশি জানে, আমার থেকেও বেশি। বলো, নিয়ে মরেছিল কে? রামায়ণ। অপশন দিয়েছে রাবণ। রাবণ, বেশ। রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে, 16 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কবচ কুণ্ডল দিল বলে কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা না, তার বাবা দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি ইতি গজ পড়ে গেল না, গজ পড়ে গেল রামে। আর ওই পুত্রের সংবাদটা, মৃত্যু সংবাদটা শুনে মৃত্যু
মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? সতী। দক্ষযজ্ঞ হয়েছিল, সবাই এসেছিল কিন্তু বাবা আসেনি। বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গিয়ে প্রতিনিন্দা শুনেছিল, আর শুনে সতী ওই যজ্ঞ অগ্নিতে প্রাণ ত্যাগ করেছিল, বলেই প্রাণ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? সত্যযুগে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল না, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরি। হ্যাঁ রে, এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে ভগবান দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ গণেশ নাকি? গণেশ ঠাকুর, নারসিংহরূপ। দেহটা মানুষ আর মুখটা পশু। ওই রূপটা ধরে যখনই শূন্যে তুলে নিয়েছিল, হিরণ্যকশিপুর হেসেছিল, পারবে না। ও তুমি যতই ছটফট করো না কেন, পারবে না। বলে কেন? বলে আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। বলে ওই জন্য আমার এই রূপ ধরা। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। বলে তবু মানতে পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলল, আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। তাহলে মারবে কোথায়? জানো দেশে এটা ফাঁকা রেখেছে ভগবান, অত বোকা নয়। একটা একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে ওরে মারবার জন্য। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হেসে বলল, আমি ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না। তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না, দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। আমার কোন ভগবান এই সময় চিন্তায় পড়লো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো মাস, পুরুষোত্তম মাস। ওই আমার কথা নয়, মহাজনগত পন্থা। মহাজনেরা বলছেন এই মল মাসটাকে মাস ধরবে না, মল মাসের বারকে বার ধরবে না। আর মল মাসটা সৃষ্টি হলো হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর ওই রূপটা দেখেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, ঠিক ঠিক করে বলো। রচনা ব্যানার্জি। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যেন না যায়, সবকটা শাস্ত্রে থাকতে হবে। বলো কে বলতে পারবে ভালোবেসে মরেছিল? দশরথ, রাজা দশরথ ভালোবেসে মরেছিল। কাকে ভালোবেসেছিল বাবা? রামকে নয়। কেউ বললো রাম রাম, না, কইকেয়ী মাকে। দশরথের তো 750 বউ ছিল, আর 750 বউয়ের মধ্যে 3 জন পাটরানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মা। মানে খেতে, শুতে, বসতে, যুদ্ধে যাবে তাও বউকে সঙ্গে নিয়ে যায়। মানে পলকে হারায়, চোখে হারায়, মানে এতটুকু আড়াল হতে দেয় না কইকেয়ী মাকে। আর এত প্রেম দিল কইকেয়ী মাকে, সেই কইকেয়ী চালাকি করে 2টো বর নিল। প্রথম বারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হলো, নয়নে আর দেখতে পাই না। বিছানা সজ্জা হয়ে কেঁদে কেঁদে বলল, ওরে কলির জি, তোদের হাতে ধরে পায়ে ধরে বলি, তোরা যেন জীবনে ভুল করে আমার মতো বউকে ভালোবাসিস না। আমি বলছি না, দশরথ বলছে যে তোরা যেন আমার মতো বউকে ভালোবাসিস না, ভালোবাস। খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ বলল আমি বলিনি, তাদের দশা। আমি এই মনে রাখলাম, তাদের আশা আমার মতো হবে। আস্তে, আমার লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আমি গুলিয়ে ফেলেছি। হ্যাঁ,
জাগাচ্ছিলাম। বেশ, এই হলো তথ্য বাবা, যেখানে যাই না কেন ঘুরে আসতে হবে। তাহলে চলো, আজকে ছেলেটার মরা হলো না, বাবা এসে বলছে খোকা কি দিয়ে তাহলে সেবা দেব? বাবা ওই দেখো দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, আমাদের কি টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? বাবা টাকা পয়সা লাগবে না, ওই দোকানে গিয়ে আমি চুরি করে, চুরি আর চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি, বলে কেন ধরা পড়বো কেন? চুরি করার আগে তো আমি একবার চোরের মাস্টারের কাছে যাব। বাবা চোরের মাস্টার তোমাদের এই গ্রামে আছে? মা চোরের মাস্টার, চোরের সর্দার, বাহ বুদ্ধি আছে। আমি জগতের চোরের কথা বলিনি, জগতের চোর তো লোক ঘুমালে চুরি করে, আর আমার চোরের মাস্টার কি করে? জাগা ঘর চুরি করে, জাগা ঘরে চুরি করে, আমারে বলতে রাখে না সেখানে জাগা ঘরে চুরি করে। বাহ্যিক জগতের চোর আলো নিভিয়ে চুরি করে, আর আমার ভগবান ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দেখো জাগা ঘরে চুরি করে। তাহলে তিনি চোরের মাস্টার, চোরের সর্দার। এইবার বটু বলছে বাবা তুমি একটু দাঁড়াও, আমার কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে আসি। কৃষ্ণের কাছে গেছে, কানাই কানাই বাঁশিটা দে। বাঁশি নিয়ে কি করবি? বলে বাঁশি নিয়ে ওসি করবো। ওমা ওসি মানে বোঝো? থানার ওসি না, এখানে কীর্তনে থানা আসবে কেন? আমার ওসি মানে কি? হ্যাঁ তারও বাড়ি ওই যে ওখানে আছে জগজ্জননী মা, মায়ের হাতে দেখবেন আছে খাড়া খড়গ, ওটাই হচ্ছে ওসি। ভালো কথায় বলছে ওসি। আজকের বটু গিয়ে কানাইকে ও জায়গা নাই, তোর বাঁশিটা দে আমি ওসি। হ্যাঁ রে তোর মাথা ঠিক আছে, বাঁশি ওসি হয় কি মা? আপনারা কি বলেন? যারা যারা কীর্তন একটু বোঝে, যারা বহু বহু জায়গায় কীর্তন শুনতে যান, ভগবানের হাতের বাঁশি ওসি হয়? হয়নি? সেদিন তো হয়েছিল অমাবস্যা তিথিতে, রাধারানী গিয়েছিল না কালী পুজো করতে? কিন্তু সত্যি কি কালী পুজো ছিল? সেই যে লীলাটা হচ্ছে নিধুবনে কৃষ্ণ কালী, মানে কেষ্টা পূজাই গেল, কালী পুজোটা উপলক্ষ। তাহলে কালী পুজো হলো কি করে? বলে যখন বাদী খবর পেয়ে গেল, বৃন্দাবনের সুখ পাখি রাধারানীর কানে কানে গিয়ে বলল রাধে কি করবি কর, তোর বাদী খবর পেয়ে গেছে, এক্ষুনি এলো বলে কথা। এইবার রাধার বদন মলিন হলো। তখন আমার গোবিন্দ বলেছিল রাধে ভেবো না, আজকের তোমাকে কৃষ্ণ পূজা করতে হবে না, তুমি কালী পুজো করবে। রাধারানী বলছো তুমি দাঁড়িয়ে আছো আর আমি কালী পুজো করবো? কি করে করবো? বলে দেখো না কি হয়। গোবিন্দ আমার দাঁড়িয়ে থাকতে থাকতে হাতের বাঁশিটা নিয়ে নিধুবনে কালী হয়ে দাঁড়ালো। আর রাধারানীকে নয়ন ইঙ্গিত করে বললো রাধে কৃষ্ণ মন্ত্র নয় কালী মন্ত্র জপ করো। শাশুড়ি ননদী জটিলা কুটিলা আয়ার ঘোষ এসে দেখছে বউ কালী পুজো করছে, আদৌ কালী নয়, কেষ্টা পূজা হচ্ছে। বাইরে স্বামী তো কালী ভক্ত ছিল, স্বামী দেখছে কালী, জটিলা কুটিলা দেখছে কালী, আর রাধারানী দেখছে কৃষ্ণ মাসি ধরে। যার যেমন ভাব তার তেমন লাভ। তো চলো আজকে যেহেতু মা এখানে আছে আর সবাই যখন আমরা বসেছি একত্রিত হই, শক্তি আরাধনা করলে তবে শক্তি মান হওয়া যায়, শক্তি আরাধনা করতে হয়। চলো দেখে একটু হাত জোড়ো করে সবাই বসো প্রত্যেকে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবধাধারী স্বাহা শিবধাধাস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে নারায়ণে নমস্তুতে শ্রী 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 দেবরাশানা শক্তি ভূতেশ নারায়ণ গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে সর্বাদিনারিতে পরিপরিমাণায় নারায়ণে সর্বেশ্বরতি হরে নারায়ণে
स्वाहा स्वाहा जय मां महामाया की जय मां